অনন্ত জীবনের গান গাই। পবিত্র কোরআনে কুরবানি শব্দটি সরাসরি 3 বার এসেছে এবং এই শব্দটি ভিন্নভাবে এসেছে বহুবার, কিন্তু কুরবানি হিসাবে এই শব্দটি এসেছে 3 বার। যে 3 বার এসেছে এই 3 বারের কোনো সময়ই সেটা পশু কুরবানির সাথে সম্পর্কিত ছিল না। যেমন সূরা আল ইমরানের 183 নম্বর আয়াতে কুরবানি শব্দটি এসেছে। যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করলেন, তখন ইহুদিরা দাবি করলো যে নবুয়তের প্রমাণ হিসাবে আপনি কুরবানি করেন এবং সেই কুরবানি পবিত্র আগুন দ্বারা যাতে বশীভূত হয়। এর জবাব দেওয়া হয়েছিল এইভাবে যে অতীতে বহু নবী রাসূলগণ এরকম মুজাজা প্রদর্শন করেছেন, পরবর্তীতে তোমরা তাকে হত্যা করেছো বা তাকে হত্যা করা হয়েছে, সুতরাং তোমাদের এই যুক্তি খাটবে না। তো এইখানে মানে এই আয়াতে পশু কুরবানির কোনো বিষয় নেই। তারপরে আরেকটি আয়াতে কুরবানি শব্দটি এসেছে, সেটি হচ্ছে সূরা মায়েদার 27 নম্বর আয়াত। এই 27 নম্বর আয়াতে সেখানে কুরবানি বলতে বোঝানো হয়েছে যে হযরত আদম আলাইহিস সালামের যে 2 জন পুত্র হাবিল এবং কাবিল, তাদের কুরবানির কথা বলা হয়েছে। সুতরাং এইখানেও ওই পশু কুরবানি বা এই বিষয়টা আসেনি। পরে সূরা কাফ এর 28 নম্বর আয়াতে আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবান করার কথা বলা হয়েছে। এই হচ্ছে আবিধানিকভাবে পবিত্র কোরআনে এই 3 বার কুরবানি শব্দটা এসেছে। এই কুরবানি শব্দটা কোরআনে আবার ভিন্নভাবে এসেছে। কুরবানির বিকল্প শব্দ হিসাবে পবিত্র কোরআনে নাসাক, নাহর, হাদি এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। সূরা আল কাউসার, এই সূরা আল কাউসার হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটার যে 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ ফাসাল্লি মানে সালাত, এই সালাতে সংযুক্ত হও তোমার রবের উদ্দেশ্যে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার অর্থাৎ নাহর, অর্থাৎ কুরবানি করো, অর্থাৎ রবের উদ্দেশ্যে সালাতে যুক্ত হও এবং কুরবানি করো। এইটা আরেকটা আয়াত। এছাড়া কুরবানি নিয়ে সূরা হজে আয়াত সমূহ আছে, সেইখানে বলা আছে যে কুরবানির রক্ত মাংস এগুলি রবের নিকট পৌঁছায় না। রবের নিকট পৌঁছায় হইল তাকওয়া বা রবের প্রতি আনুগত্য। এই হচ্ছে মোটামুটি ভাবে কুরবানির যে আয়াত সমূহের বিষয়। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কুরবানিকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রবের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করা, এটা একটা কুরবানি, রবের আদেশ নিষেধ পালন করা। আর একটা হচ্ছে রবের নামে অর্থাৎ আল্লাহর নামে পশু কুরবানি করে তাকওয়া অর্জন করা এবং তাকে আনুগত্য পোষণ করা তার প্রতি। সুতরাং যারা বলেন যে পশু কুরবানি না, মনের পশুকে কুরবানি করতে হবে, এটা যেমন ঠিক না। আবার যারা বলেন যে একটা পশু 4 পেয়ে জন্তু জবাই দিয়ে দিলেই আল্লাহর নামে সেটা কুরবানি হয়ে যায়, এটাও ঠিক না। অর্থাৎ আপনাকে অবশ্যই আল্লাহর প্রতি, একত্ববাদের প্রতি দণ্ডায়মান হতে হবে, নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে। এবং বিসর্জন দিতে গিয়ে আল্লাহর প্রতি যদি আপনি আপনার প্রিয় বস্তুকে যদি কুরবানি করেন বা পশুকে কুরবানি করেন, সেটাও কুরবানি।
এই যে বিভেদ, বিভিন্ন তরিকার এই বিভেদ আসলে আমি চাই না। আমার কথা হচ্ছে যে আপনারা ঐক্যে আসুন এবং ঐক্যের ভিতর দিয়ে প্রতিষ্ঠিত হবে মুসলিম উম্মাহ।